হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো সকাল সকাল একদিকে বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি, আর আমাদের রান্নার পিসি সমস্তটা রেডি করে রেখে গেছে, কিন্তু বানাবো আমি আর মাই দুজন মিলে। তো এখানে চালটা ঝুড়ো ঝুড়ো করে একদম সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়েছে ঘি ঠি দিয়ে, আর কাকিমাই করে দিয়েছে আমাকে, কারণ আমি অতটা ভাত হ্যান্ডেল করতে পারবো না, কারণ সবে মাত্র আমার ওটিটা হয়েছে, 4 মাস হলো। অতটা হেভি ওয়েট আমার এখন তোলা বারণ আছে। আর ওখানে চিকেন ম্যারিনেশন করা চিকেনটা রান্নার জন্য দেওয়া হলো, আর এদিকে আমাদের ভাতটা তোমাদেরকে তুলে দেখিয়ে দিলাম একদম কতটা ঝরঝরে হতে হবে। যত ঝরঝরে ভাত হবে তত বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর এই চিকেনটা ম্যারিনেট করেছি কী মশলা দিয়ে, সেটা যদি তোমরা জানতে চাও সেটা আমি অবশ্যই জানাবো তোমাদেরকে কোনো দিন অন্য একটা ব্লগে। আচ্ছা, এবার আমার পালা এসছে ভাতটা দিয়ে বিরিয়ানিটা সাজানোর। আমার চিকেনের গ্রেভি তৈরি হয়ে গেছে। তো প্রথমে কি 1 বাই 1 আমি লেয়ার করব। ফার্স্টেই ভাত দেব। ভাতটাকে তোমরা সমস্ত রকমের গোটা গরম মশলা দিয়ে বয়েলে দেবে। যখন তোমরা ভাত বানাবে, স্টিম করতে যখন দেবে তখন সমস্ত গরম মশলাগুলো দেবে, কারণ তাহলে খুব ভালো স্মেল বেরোয়। আচ্ছা, এরপর আমরা আলু দেবো। আর একটা কথা আমি বলে দিচ্ছি, যারা নতুন বিরিয়ানি করছো, ডেচকিতে করো কি হাঁড়িতে করো, তার নিচে না সবসময় ঘি লাগিয়ে একটু গরম করে ঘিটা পুরো মানে পাত্রে লাগিয়ে তার ওপরে তেজপাতা দিয়ে পুরো নিচটা কোটিং করে নেবে। তাহলে কি হবে, নিচে মানে পাত্রের নিচে ভাতটা লাগবে না। আচ্ছা, তো আমিও সেরমই করেছি। এরপর আমি প্রথমে ভাতের কোটিং দিলাম, তারপর আলু ভেজে যে রেখেছিলাম যেগুলো, সেই আলুগুলো দিলাম। কেউ কেউ নুন হলুদ দিয়ে আলুটাকে শুধু সেদ্ধও করে নিতে পারো। এরপর বিরিয়ানির মেন একটা ইম্পর্টেন্ট হচ্ছে বেরেস্তা, যেটা আরও আমার ঝুরঝুরে হওয়া উচিত ছিল, তো ঝুরঝুরেটা হয়নি, তেল কম দিয়েছিলাম বলে। আচ্ছা, এরপর আমি যেটা দেখলে একটা তরল তেলের মতো ফেললাম, ওটা তেল না, ওটা ঘি। আমি ঘিটাকে মেল্ট করে, কারণ এখন শীতকাল তো ঘি খুব ঘন হয়ে যায়। আচ্ছা, এরপরে 1 বাই 1 মাংসগুলোকে চেষ্টা করবে নিচের দিকে দেওয়ার, তাহলে কি হবে, আলু যদি চন্দ্রমুখী হয় গলে যাবে, আলু ওপর দিকে দেবে। আর মাংসগুলো বড় বড়, চিকেনের পিসগুলো তো অনেক বড় ছিল, তো সেই জন্য ওগুলো একটু ভেতর দিকে দেওয়ার চেষ্টা করবে, যাতে স্টিমে আরও ভালো একটা মানে ফ্রেগনেন্স আসে, আরও ভালো খেতে লাগে। তো যাই হোক, এবার চিকেনটা পরপর করে আমি দিয়ে দেব। দিয়ে তারপরে 1 বাই 1 তোমরা সকলেই জানো গোলাপ জল দেব, কেওড়ার জল দেব। আচ্ছা, তারপরে একটুখানি আমি কেশর, আমি এখানে ইউজ করেছি এভারেস্টের জাফরানটা। অরিজিনাল কেশর তো আর এখানে পাবো না, অরিজিনাল জাফরানটা দুধের মধ্যে গোলানো আছে, সেটা দিয়ে দেবো 2 চামচ। আর এই যে এখন আমি যে গুঁড়ো মশলাটা ছড়ালাম তোমরা দেখলে, এটা আমার পুরো বাড়িতে বানানো। আমি খুব প্রেফার করি বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে রান্না করা, তাহলে স্বাদটা আরও অন্যরকম আসে। ওই মশলার মধ্যে আমি জায়ফল দিয়েছি, জয়িত্রী দিয়েছি, সাজিয়ে দিয়েছি, সামরিচ দিয়েছি, আর কিচ্ছু দিইনি, বিশ্বাস করো। গোটা গরম মশলা ভাত বানানোর সময় দিয়েছি ওইটুকুনি, আর মাংসতে যেটুকু লেগেছে আমার গরম মশলা, বাস। আচ্ছা, এই যে তোমাদের যে কেশর জাফরানের কথাটা যেটা আমি বললাম আর কি, আমাদের এখানে লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় সেটারই দুধ দিয়ে এটা আমার মোটামুটি রেডি। এইবার আটা দিয়ে চারপাশটা একদম কোটিং করে নিচ্ছি, যাতে একটু স্মেল বাইরে না বেরোয়। দেখবে যে পাত্রেই বসাও যেন মুখটা লক হয় প্রপারলি। মুখ যদি প্রপারলি লক না হয় তাহলে বিরিয়ানি কিন্তু অতটা টেস্টি খেতে হয় না। তা জানি না, জয়মা বলে বসিয়ে দিচ্ছি, কেমন হয়েছে আই ডোন্ট নো, কারণ কি অনেক দিন বাদে বানিয়েছি, প্রায় 1.5 বছর বাদে। ডিউরিং প্রেগনেন্সি তো আমি একদিনও বাড়িতে কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি, এখন একটু টুকটাক ইচ্ছা হলে করি। তো যাই হোক, এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি 1 আওয়ার প্রায় এটাকে স্টিমে বসিয়ে রেখেছিলাম, মাঝে মধ্যে এসে এরকম করে ঝাঁকিয়ে দিয়ে চলে গেছি। তো এই যে বিরিয়ানির হাঁড়ি আমাদের খোলা হলো, খুব ভালো স্মেলটা বেরোচ্ছিল। এরপরে তোমাদেরকে, আমার সাথে ভাই খেতে বসেছে, মা আর আমার বর পরে বসবে, ওই রিভিউটা দিচ্ছে। খুব ভালো। ঢপ দিচ্ছিস না তো? না।